নমস্কার। আজকে রথযাত্রা। রথযাত্রার ঐতিহ্য বহু প্রাচীন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রথযাত্রার উৎসব সমারোহে পালিত হয়ে থাকে। সর্বপ্রধান উৎসব হয় যেখানে, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র। এছাড়াও অবিভক্ত বঙ্গদেশ এবং বর্তমান পশ্চিমবঙ্গের বহু জায়গায় এই রথযাত্রা পালিত হয়ে আসছে এবং বাঙালি জনমানসের সাথে এই উৎসব মিশে গিয়েছে। জগন্নাথ হচ্ছে শবর দেবতা নীলমাধব এবং ইনি বিষ্ণু হিসাবেই ধরা হয় ইনাকে। এবং যেসব জায়গায় বৈষ্ণব আন্দোলনে প্লাবিত হয়েছিল সেই সব জায়গাতেই রথযাত্রা বহু সমারোহে পালিত হয়ে থাকে। আমার শৈশবকাল কেটেছে সাটুই নামের একটা গ্রামে। সেখানে শতাব্দী প্রাচীন গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির, কেউ কেউ আখড়া বলে থাকেন, আখড়া বলাই শ্রেয়। এছাড়াও আরও বৈষ্ণব আখড়া এবং মন্দির রয়েছে, যে মন্দিরগুলোতে বিভিন্ন শ্যামরাই মন্দির রয়েছে, গোপাল মন্দির রয়েছে। সেই মন্দিরগুলোতে বড় সাটুই, ছোট সাটুই, ভগবান বাটি, বিভিন্ন যে মৌজাগুলো সেইখানে সমারোহে এই রথযাত্রা পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কতদিন ধরে হয়ে আসছে সেটা বলা কঠিন। আমরা যেটা দেখেছি ছোটবেলায়, গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির থেকেই সব থেকে বড় রথটা বের হতো এবং আমার বাড়ির কাছে সেই মন্দির থাকায় যে সমারোহ, সেটা আমি খুব কাছ থেকেই দেখেছি। সেই সময় যারা রথযাত্রার সঙ্গে একাত্মভাবে যুক্ত ছিলেন তাদের কয়েকজনের নাম আজকে না নিলেই নয়, যেমন কেষ্ট জেঠু, পরিমল স্যার, জয়দেব বড়াল, আরও অনেকেই, অলি মরল সহ, পিডা মরল সহ অনেকেই ছিলেন। শিল্পের কাজটা দেখতেন বিশেষত কেষ্ট জেঠু। আদিকৃষ্ণ বড়াল প্রয়াত হয়ে গেছেন, কিন্তু আমার শিক্ষাগুরু বলা চলে ওনাকে। তার বাড়িতেই টিউশন পড়তে যেতাম। তো সেখানে পড়তে গিয়েই শিক্ষার সঙ্গে সংস্কৃতি যোগ হওয়া বলে, তো তার মাধ্যমে আমার কিছুটা হয়েছে। তিনি হাতে ভেঁটুল নিয়ে ঝাঁটার খিল দিয়ে রথ বানিয়ে দিতেন, চামচিকা বানাতেন, পদ্ম ফুল বানাতেন এবং আমাদের যে রথযাত্রা, সাটুইয়ের রথযাত্রাতেও তিনি কাগজের কেটে নকশা বানাতেন, বিভিন্ন সুন্দর সুন্দর নকশা, যেটা আমিও হয়তো এখন বানাতে পারবো না, আমার ক্ষমতা নেই। তো সেই দিনগুলো আমি দেখেছি, খুব মনে পড়ে। আজকে আমি কর্মসূত্রে গ্রামের বাইরে মহানগরী কলকাতায়, কর্মব্যস্ততার কারণেই আর সেইভাবে আমি ইনভলভ থাকতে পারি না বা নিজেকে ইনভলভ করতে পারি না। সেই হই হুল্লোড় করে একটা প্রায় কি বলবো 20 ফুট হাইটের একটা রথ হচ্ছে, তার চারিদিকে পতাকা এবং কারুকার্য করা, সেখানে কয়েকজন লোক চাপছেন, হাঁড়ি হাঁড়ি চাল পড়ছে সেই রথে, সেটা আবার বয়ে নিয়ে এসে মহাপ্রভু আখড়ায় দিয়ে যাওয়া, আবার দৌড়তে দৌড়তে চলে যাওয়া, তারপরে গোটা গ্রাম ঘোরানো সেই রথটাকে। একটা আলাদা উত্তেজনা, আলাদা রোমাঞ্চ ছিল। সেই সেই জিনিসটা এখন আর হয় না, বা সেই রকমভাবে হয় না। গ্রামে হয়, রথযাত্রাটা হয়, কিন্তু সেই রকম বড় করে আর হয় না, কারণ রাস্তাঘাট, অনেকের বাড়ি মডিফিকেশন হওয়ার কারণে রাস্তাঘাটগুলো বেশ কিছুটা সাইজে ছোট হলেও হয়ে গিয়েছে, যার কারণে সেই আগেকার মতো অত বড় রথ করা সম্ভব নয়, বা সেগুলো টানতে গেলেও এখন ইলেকট্রিক তারে বা বড় বড় গাছে বাধাপ্রাপ্ত হবে, তাই সেভাবে আর করা সম্ভব হয় না। তবু মহাপ্রভুর মন্দির, তারপরে শ্যামরাই মন্দির, গোপাল মন্দির, তারা আজকেও রথযাত্রার অনুষ্ঠান করে থাকে। তাদের ছোটোভাবে হয়, সেরকম বড়োভাবে হয় না, তবে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আজও বড় করে হয়। তো সেই গ্রাম থেকে, গ্রামের যে মাটির টান বা সেই ঐতিহ্যের টান, সেই জায়গা থেকে আমাকে দূরে থাকতে হচ্ছে। কর্মচঞ্চল জীবন হয়ে পড়েছে, যার কারণে আর সেভাবে নিজেকে সংযুক্ত করতে পারছি না। তাই আমার থাকার যে ভাড়া ঘর, সেইখানেই একটা ছোট্ট করে রথ বানিয়ে, যদিও রথটা অনেক দিন আগেই বানানো, কাগজ বা ওই ফেলে দেওয়া ঢপ, তারপরে সেলোটে পেরিয়ে থেকে ওই সব দিয়েই বানানো রথটা। বেশ মনে হয়েছিল যে এরকম করে এটা বানানো যায়। তো যাই হোক,
যেমনই পারি এটা বানিয়েছি এবং সেটা রয়ে গেছে। এটাকেই আমি বছর বছর পারি এবং এইভাবেই ছোটোখাটোভাবে বিভিন্ন মনীষী দেবদেবীদের ছবি মূর্তি পাশাপাশি সাজিয়ে একটা ছোট্ট করে পালন করার চেষ্টা করি। আমার সহধর্মিণী জুলি আমাকে সর্বতোভাবে এই কাজে সাহায্য করেন। নিজেই ফুল আনা থেকে ফল কাটা, সাজানো, জগন্নাথের ভোগ তৈরি করা, পায়েস রান্না করা, সমস্ত কিছুই সে করেছে। তারপরে ভক্তির ভাবটাও তার মধ্যে ভীষণ পরিমাণে রয়েছে, আমার অতটা নেই। আমি দেবভক্তির থেকে বিজ্ঞান এই জিনিসটাকে বেশি প্রাধান্য দিয়ে চলি। তবে কিছু সংস্কার, কিছু ঐতিহ্য যেটা আমাদের পূর্বপুরুষরা আবহমান কাল ধরে টেনে আসছেন, সেটাও দেখতে ভালো লাগে। যেমন ঝুলন এলে মনটা নেচে ওঠে, রথের সময় রথ মনটা নেচে ওঠে, এরকম যত আঙ্গিক যেগুলো আমরা গ্রাম্য জীবনে কাটিয়ে এসেছি। তারপরে মানুষ ঝুলন আমরা দেখতাম, দিদিরা একদম হই হই করে, তখন ডেকোরেটার এত রমরমা ছিল না, আশেপাশের বাড়ি থেকে দিদিরা সেই সব জিনিস সরঞ্জাম বয়ে নিয়ে আসতেন। দিদি দাদারা খাট মানে একটা ফাঁকা জায়গায় বাঁশ পুঁতে সুন্দর করে সাজিয়ে স্টেজ বানিয়ে তাতেই তারা নিজেরাই পারফর্ম করতো। সেই সব রেওয়াজ কালচার কোথায় উঠে গেল? আর উল্টো রথ সোজা রথের মাঝে আমাদের গ্রামে সং হতো। এখন জানি না হয় কি না, কারণ সেইভাবে আর যাওয়া আসা হয় না রথযাত্রায়, তাই আমি বলতে পারছি না। তো আমার খুব মনে পড়ে মানিকদা, তুহিনদা, এদেরকে। এরা ভালো সাঙাল ছিলেন। শুধু মানিকদা তুহিনদাই নয়, আরও অনেকেই রথযাত্রার সময় সঙ্গটার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতেন। সুধীর ঘোষ, ঘোষপাড়ার বেশ কিছু কয়েকজন ঘোষদের ছেলে মেয়ে, তারাও গরুর গাড়িতে উঠে কেউ মহাদেব সাজতেন, কেউ নন্দী ভিড়িঙ্গি, এইভাবে সং হতো। মানিকদার সং বলতে আমার খুব মনে পড়ে, প্রাইম টাইমের মানিকদাকে দেখেছি। সেই মানিকদা রাবণের রোল, দুর্যোধনের রোল, ভীমের রোল, মানে অসাধারণ তার ডায়লগ, এটা ভোলা যায় না। এই রথযাত্রায় এলে এইসব মানুষের, কেষ্ট জেঠু, মানিকদা, তারপরে জয়দা, এরকম আরও যারা যারা ছিলেন অলি মরল, তাদের মুখগুলো মনে পড়ে। আজকে তাদের অনেকেই হয়তো নেই, আবার কেউ কেউ আছেন কিন্তু গ্রামে আর নেই। জীবিকার সন্ধানেই হোক বা কর্মসংস্থানের কারণেই হোক, তাদেরকে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছে বা সেখানেই সেটেল হয়েছেন। তবে পরম্পরা তো আর থেমে থাকে না, ওটা চলছে। গ্রামে যারা আছেন তারাই সেই পরম্পরাটাকে টেনে নিয়ে যাচ্ছেন। আমি ছোট্ট করে আমার ঘরে এইভাবেই রথযাত্রাটাকে উপভোগ করতে চাইছি এবং সবাই খুব ভালো থাকুন, রথযাত্রা উপভোগ করুন, গ্রামে রথ নিয়ে ঘুরুন। রথ একটা শিল্প, একটা শিল্প, এই শিল্পটাকেও বাঁচিয়ে রাখতে হবে। তো সকলে ভালো থাকুন। জয় জগন্নাথ বলে আমি আমার ক্ষুদ্র বক্তৃতা এখানেই শেষ করছি। ধন্যবাদ।